নমস্কার। সকল ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তিদের মোবাইলে MORTH অর্থাৎ মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই এসএমএসটি পাঠানো হয়েছে। এখানে বলা হয়েছে প্রত্যেক ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তিকে তাদের ড্রাইভিং লাইসেন্সের সাথে তাদের মোবাইল নাম্বারটিকে লিঙ্ক করাতে হবে আধার অথেন্টিকেশনের মাধ্যমে। চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আপনি খুব সহজেই ড্রাইভিং লাইসেন্সের সাথে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিতে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন, যাতে সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট আপনি পেতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা গুগল ক্রোমটা খুলে নেবেন এবং এই সার্চ অপশানে পরিবহন লিখে সার্চ করবেন। পরিবহন লেখার পর ফার্স্ট এই যে লিঙ্কটি রয়েছে পরিবহন.gov.in এই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার পরেই আপনার সামনে একটি পপ আপ মেসেজ শো হবে। এখানে আপনি দুটি অপশান দেখতে পাবেন, একটি বাহন, একটি সারথি। যদি আপনার আরসি বুকের সাথে অর্থাৎ ব্লু বুক যেটাকে বলা হয় সেটার সাথে যদি আপনার মোবাইল নাম্বারটিকে লিঙ্ক করাতে চান তাহলে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে, এবং যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে মোবাইল নাম্বারটিকে লিঙ্ক করাতে চান তাহলে যে সারথির এই লিঙ্কটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ড্রাইভিং লাইসেন্স যে নাম্বারটা লেখা আছে এখানে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি ইনপুট করবেন। এরপর আপনি আপনার ডেট অফ বার্থটি এখানে লিখবেন। তারপর আপনার স্টেট কোথায় স্টেটটি সিলেক্ট করবেন। স্টেট লেখার পর এই যে ক্যাপচা যেটা আছে সেটা দেখে দেখে আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর এখানে সাবমিট বাটন যেটা আছে সেই সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার আধার নাম্বার এই চেকবক্সে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার আধার নাম্বারটি ইনপুট করবেন। তারপর জেনারেট ওটিপির ঘরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। এই ওটিপির ঘরে আপনি এখানে ওটিপিটি যেটা আপনার ফোনে এসেছে সেটা টাইপ করে লিখবেন। লেখার পর এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন যেগুলো দেওয়া আছে সেই বক্সগুলোতে আপনি টিক মার্ক দেবেন। টিক করার পর নিচে যে অথেন্টিকেট অপশান আছে সেই অথেন্টিকেট করবেন। অথেন্টিকেট করার সাথে সাথে আপনার এখানে পুরো প্রোফাইল আপনার খুলে যাবে। আপনার ছবি থেকে শুরু করে আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আপনার অ্যাড্রেস সমস্ত কিছু শো হবে। এটু করার পর এখানে যে প্রসিড অপশানটি আছে সেই প্রসিড অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কোন নাম্বারটি আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে লিঙ্ক করা আছে সেটি এখানে শো হবে। এবার আপনি যদি আপনার এই নাম্বারটিকে রাখতে চান তাহলে আপনাকে আর কিছু করতে হবে না। তবে যদি আপনি এই নাম্বারটি চেঞ্জ করে আপনার আধার কার্ডে যে নাম্বারটি লিঙ্ক করা আছে অথবা নতুন কোনো নাম্বার যদি অ্যাড করতে চান তাহলে আপনি এই প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার নতুন মোবাইল নাম্বারটি এন্টার করবেন। নতুন নাম্বারটি লেখার পর এটাকে আবার দ্বিতীয়বার কনফার্ম করে নেবেন। লেখার পর প্রসিড অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে নাম্বারটি আপনি দিয়েছেন সেই নাম্বারে একটি এসএমএস যাবে। সেই এসএমএসে যে ওটিপিটা আপনার গিয়েছে সেই ওটিপিটা আপনি এখানে লিখে নেন। লেখার পর ভেরিফাই এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে করার পর ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি এই মেসেজটি শো হবে। এই মেসেজটি শো হওয়ার পর আপনি এই প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে একটি মেসেজ শো হবে, সাকসেসফুলি আপডেটেড লাইসেন্স নাম্বার ইওর মোবাইল নাম্বার। হ্যাঁ, এবার আমরা দেখে নেব কিভাবে আপনি আপনার ব্লু বুক অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটাকে আরসি বলা হয় সেটার সাথে আপনি আপনার মোবাইল নাম্বার এবং আধার নাম্বারটিকে লিঙ্ক করাবেন। সেই জন্য আপনার এই যে বাহন যে পপ আপ মেসেজটি এসেছে সেই অপশানের মধ্যে বাহন যে অপশানটা রয়েছে সেই লিঙ্কটাই আমি ক্লিক করব। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনার এখানে দেওয়া আছে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনি আপনার গাড়ির নাম্বারটিকে ইনপুট করবেন। গাড়ির নাম্বারটি লেখার পর এখানে আপনার চেচিস নাম্বারটিকে লিখবেন। চেচিস নাম্বারটি কিন্তু আপনার পুরোটা লিখতে হবে, পুরো দেখে দেখে আমরা চেচিস নাম্বারটা আমরা লিখে নেব।
চেসিস নাম্বারটি লেখার পর এবার আমরা আমাদের ইঞ্জিন নাম্বারটি লিখে নেব। অবশ্যই এটা আপনি ব্লু বুক বা রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা রয়েছে সেটি দেখে দেখে লিখে নেবেন। এটি লেখার পর আপনার যে রেজিস্ট্রেশন ডেট আছে সেই রেজিস্ট্রেশন গাড়ি কবে রেজিস্ট্রেশন হয়েছে সেই ডেটটি আপনার ব্লু বুক দেখে দেখে লিখে নেবেন। এরপর আপনার ফিটনেসের ভ্যালিডিটি কত আছে গাড়ির সেটি একবার দেখে নেবেন এবং সেটি দেখে দেখে এখানে ইনপুট করবেন। এখানে আমরা দেখে দেখে লিখে নেব আমাদের। সমস্ত কিছু লেখার পর এখানে ক্যাপচা দেখে দেখে যেরকম আছে ক্যাপচারটি ফিল করবেন। এরপর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার এখানে আধার নাম্বারটি লিখবেন। এরপর আপনার আধার কার্ডে যেরকম নাম আছে সেই নামটি এখানে লিখবেন। এখানে অবশ্যই মনে রাখবেন যে আপনার আধার কার্ডে যেই নামটি আছে এবং আপনার গাড়ির আরসি বুকে যেই নামটি আছে দুটোকেই সেম হতে হবে, হ্যাঁ, তবেই কিন্তু আপনার এই লিঙ্কটি সম্ভব হবে, না হলে কিন্তু আপনার লিঙ্কটা হবে না। এরপর আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে হবে এখানে, যেটি আপনার আধার কার্ডে রয়েছে। এটি লেখার পর আই এগ্রি এই অপশানটিতে ক্লিক করবেন। করার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ব্লু বুকের সাথে আমার মোবাইল নাম্বারটি অলরেডি লিঙ্ক করা আছে, সেই জন্য আমাকে আর লিঙ্ক করার প্রয়োজন নেই। এখানে দেখাচ্ছে অলরেডি লিঙ্ক। যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি এইখানে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।